হ্যালো সবাইকে, এটা হচ্ছে বিয়েবাড়ির দিনের ব্লগ। আমরা রেডি হয়ে চলে গেছিলাম বিয়ের হলে। আর বোন এখানে সন্ধেবেলা পড়ার জন্য একটা কানের দেখছিল, আর এখানে বিয়ের সব আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে। বিকেলবেলা বোন আমাকে যে শাড়িটা পরাবে বিয়েতে, সেই শাড়িটা বোন এখানে আগে থেকে রেডি করে রাখছিল। তারপরে সন্ধেবেলা সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। এখানে বিয়ে বাড়িটা যেহেতু একটু দূরে ছিল, তাই আমরা যাচ্ছিলাম টোটো করে। তারপরে সবাই মিলে বিয়ে বাড়িতে ঢুকে পড়েছিলাম। তারপরে ফার্স্টেই আমরা খেয়ে নিয়েছিলাম স্টার্টারে ছিল কিন্তু ফুচকা। ফার্স্টে কিছু ফুচকা খেয়ে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ভেজ পকোড়া, যেটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপরে সবাই মিলে এখানে স্টার্টার খেয়ে আমরা বাইরে একটু ফটো ভিডিও তুলছিলাম। আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডায়। তারপরে এখানে ফটো ভিডিও তোলা হয়ে গেলে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ওপরে, যেখানে বিয়েটা হচ্ছিল। কারণ বিয়ে দেখতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু ওখানে অনেক ভিড় ছিল বলে আমরা খানিকক্ষণ এখানে বসেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে বিয়ে দেখতে। বিয়ের আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছিল, তোমরা ভিডিওগুলো দেখে নাও। রাত 12টার দিকে আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আমরা একটু দেরি করেই খেয়েছিলাম, কারণ আমরা বিয়ের অনুষ্ঠান দেখছিলাম। তারপর এখানে ফার্স্টেই দিয়ে দিয়েছিল মাছের চপ, যেটা খেতে ভালোই ছিল। মাছের চপের পর দিয়ে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, যেটাও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। শীতকালে বিয়েবাড়ি মানে কড়াইশুঁটির কচুরি তো মাস্ট হবেই। তারপরে ছিল ফ্রাইড রাইস, আর আমি একটু আলুর দম রেখে দিয়েছিলাম। আলুর দম দিয়ে কিন্তু ফ্রাইড রাইস খেতে বেশ ভালো লাগে। তারপরে দিয়েছিল মাছের কালিয়া, আর তারপরে চলে এসেছিলো মাটন দিয়ে খাওয়ার পর চলে এসেছিলো চাটনি আর পাঁপড়। চাটনি আর পাঁপড় খাওয়ার পর আমরা খেয়ে নিয়েছিলাম মিষ্টিটা কিন্তু বেশ ভালো ছিল। তারপরে দিয়েছিল নলেন গুড়ের রসগোল্লা দেওয়ার পর তারপরে দিয়েছিল আইসক্রিম আর হাজমোলা। শীতকালে আইসক্রিমও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আমরা এখানে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। দেখো রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছিলো, আর মারা এখানে বিয়েবাড়ির যে কটা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে যাচ্ছিল, আর আমরা এখানে টোটো না পেয়ে লাস্টে আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। রাত্রিবেলা যেহেতু বেশ ঠান্ডাই লাগছিল। বাড়ি চলে এসে আমরা সব সাজার জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।